নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি তোমাদের যে আজকে রিজনিংগুলো শেখাবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার অ্যানালাইজ, এবং আমি তোমাদের কি কি বিষয় পড়াবো বিশেষ করে, বা আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে বিশেষ করে কিছু সিম্পল ম্যাথ, বেসিক ম্যাথ যাকে বলে, বেসিক ম্যাথ এবং রিজনিং, এবং বিশেষ করে আর কিছুদিনের মধ্যে আমরা জিকেটাও শুরু করে দেবো। তো আজকে তোমাদেরকে বলতে চাই, নাম্বার সিস্টেম প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ডাব্লিউবিপি হোক, রেল হোক, যা হোক, রিজনিং খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমরা যেভাবেই প্র্যাকটিস করি না কেন, আমরা রিজনিং পাই। আমাদের শুধু প্র্যাকটিস নয়, প্র্যাকটিসটাকে এমনভাবে অভ্যাস করে নিতে হবে যাতে আমরা কোশ্চেন দেখব, কিছু সময়ের মধ্যে আমরা সলভ করে দেবো। তো চলো আজকে তোমাদের সাথে আমি কিছু 10টা, বেশি নয় 10টা কোশ্চেন তোমাদের সাথে আজকে আমি সময় কাটাবো। 10টা কোশ্চেন আমিও দেখবো, তোমরাও চেষ্টা করবে, সব কিছু নিয়েই একটা তৈরি হবে। তো চলো আজকে প্রথম প্রশ্ন দিয়েছে 246 is to 48 to 253। এখানে আমাকে জিজ্ঞাসা চিহ্ন করেছে। তো আমাকে কি করতে হবে? প্রথম 5 সেকেন্ড তোমরা অবশ্যই নিজেরা পাবো, যদি না পারো আমি আসছি। তো এখানে বন্ধু বলেছে রিজনিং তুমি যেটা করছো সেটাও ঠিক, এবং অন্যরা যেটা করছে সেটাও ঠিক। রিজনিং কোনো সময়ের জন্য খুব একটা বেশি ভুল হয় না। তো এবার রিজনিং মেন হচ্ছে সেখানে যেখানে খাতা দেখা হচ্ছে তার উপর ডিপেন্ড করে রিজনিং এর উত্তর কি হবে। একটা রিজনিং এর দুটো উত্তর হয়, তিনটে উত্তর হয়, এবার ডিপেন্ড করছে তার কাছে যে খাতা চেক করছে। তো চলো এখানে আমার যে অ্যান্সার আছে সেটা তোমরা চেষ্টা করো, এবং রিজনিং এর জন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মাইন্ডকে একটু শার্প করার চেষ্টা করো। চলো এটা যেটা আসছে এখানে আমার 48 আসছে কিভাবে সে মাইনাস করে, প্লাস করে, স্কোয়ার করে, কিউব করে কিভাবে আসছে। এখানে দেখো বন্ধুরা, আমরা যদি প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করি, 6 4 24 এবং 24 2 48, এই 48টা আমার এখানে এসছে। সেম ভাবে এটার সাথে এটা গুণ, এবং আবার এটার সাথে এটা গুণ, 3 5 15, 15 2 30। তাহলে আমার এখানে অ্যান্সার কত চলে আসবে? 30। নেক্সট, এখানে যে কোশ্চেনটা দিয়েছে তোমরা একটু ভালোভাবে ফলো করো, তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলতে চাই। স্কোয়ার এবং কিউব সেটা 1 থেকে 30 পর্যন্ত একদম বাধ্যতামূলক। স্কোয়ার এবং কিউব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে 1 সেকেন্ডে উত্তর করো অথবা 1 মিনিটে করো। স্কোয়ার খুব গুরুত্বপূর্ণ এবং কিউব খুব গুরুত্বপূর্ণ। এখানে যে অঙ্কটা দেওয়া আছে সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, 13 বা 13 এর স্কোয়ার দেওয়া আছে এখানে 169। তার মানে আমাকে এখানে এমন কিছু একটা সংখ্যা থাকবে যার স্কোয়ার 225 হবে। আমি উত্তর সিট ABCD এই কারণে লিখিনি যাতে তোমরা প্রথম 3টা অঙ্ক ভালোভাবে বুঝে নাও, তারপরে আমি উত্তর দেওয়া শুরু করব। তো আমার 225 কার স্কোয়ার? হ্যাঁ বন্ধুরা, 225 হচ্ছে 15 স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে এটার সাথে আবার সেম এটাই গুণ, তবে যেটা আসবে সেটা। এবং কিউব মানে হচ্ছে একই সংখ্যার সাথে 3 বার গুণ হয়, সেটা কিউব। নেক্সট বন্ধুরা, আবার সেম একটা নেক্সট আছে, প্রায় সেম নয়, কিছুটা। প্রথমে নিজেরা করো, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় নাও, তারপর আমি আছি। এখানে যে অঙ্কটা দেওয়া আছে, আমি যদি এটার সাথে স্কোয়ার করি, 6 এর স্কোয়ার কত বন্ধুরা? 36, কিন্তু আমার এখানে দেওয়া আছে 35। তাহলে কি হয়েছে? 1 মাইনাস হয়েছে, তবে হয়েছে 35।
তাহলে বন্ধুরা এখানে আমার কত দেওয়া আছে 8, 8 এর স্কোয়ার কত 64, 64 সাথে আমি যদি সেম 1 বিয়োগ করি তাহলে কত হবে। খুব সহজে আমি যতটা জানি সেটাই জানানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, মন দিয়ে দেখতে থাকো, রিজনিং শিখো খুব সহজে। হ্যাঁ বন্ধু, নেক্সট 4 দাগের অঙ্ক। এখানে দেওয়া আছে আমার 121 121 অনুপাত 11 সমানুপাত অনুপাত দিয়ে 14 দেওয়া আছে। আমাকে এখানের মিল দেখতে হবে যে কিভাবে এর এপাশে মিল সমানই যেটা হবে যেন এপাশেও সমানই মিল যেন হয় বন্ধুরা, ঠিক আছে। এখানে আমার 121 দেওয়া আছে 11 দেওয়া আছে, তো দুটোর মধ্যে আমার কি মিল দেখা যাচ্ছে নিজেরা প্রথমে 5 সেকেন্ড সময় আছে চেষ্টা করো। হ্যাঁ বন্ধু, এখানে মিল দেখা যাচ্ছে 11 এর স্কোয়ার 121। হ্যাঁ বন্ধু, তাহলে আমার এখানে 14 দেওয়া আছে, 14 স্কোয়ার আমার কত হবে, স্কোয়ার যদি মুখস্থ না থাকে বন্ধুরা করতে হবে। 14 স্কোয়ার কত 196, ঠিক ধরেছ। তার মানে আমার উত্তর কি হবে বি। নেক্সট বন্ধু 16 অনুপাত 256 অনুপাত 17 অনুপাত, এখানে আমার জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে আমাকে এখানে বার করতে হবে। এখানে যে ফর্মুলায় কাজ করবে সেম ভাবেও এখানেই সেমই ভাবে কাজ করবে। তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি 16 256 মানে বুঝতে পারছো বন্ধুরা, এখানেও সেম ফর্মুলা ইউজ হচ্ছে, এখানেও আমার স্কোয়ার আসছে। 16 স্কোয়ার 256, তাহলে আমার 17 স্কোয়ার কত হচ্ছে বন্ধুরা, ঠিক 17 বন্ধু 17 স্কোয়ার হচ্ছে 289। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা বন্ধু 289। এবার নেক্সট 6 দাগ। এখানেও বন্ধু সেমই ফর্মুলা ইউজ হচ্ছে, আমি শুধুমাত্র এখানে কোশ্চেনগুলো একই টাইপে দিয়েছি শুধু তোমাদের জন্য, যাতে তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পারো যে কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে। তো চলো বন্ধু নেক্সট অঙ্ক। 4 দেওয়া আছে অনুপাত 64 সমানুপাত 6 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি হবে। এবার তোমরা যদি ভাবো যে 4 এর স্কোয়ার 64 না বন্ধু, 4 এর স্কোয়ার 16, তাহলে তো 64 হচ্ছে না। এবার তোমরা যদি মনে করো আমি এর সাথে যদি 4 গুণ করি তাহলে 64, আমি যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে আমি এটাকেও যদি করি 6 এর স্কোয়ার 36, এর সাথে আমি সেমই যদি 4 গুণ করি তাহলে কি হবে 4 এর 24 এর 4 144। অপশন আমার কোথাও নেই, তার মানে আমার এই ফর্মুলা চলবে না। তাহলে আমাকে কি করতে হবে 4 এর কিউব, 4 এর কিউব কত, 4 এর কিউব মানে হচ্ছে 4 4 4, এটা হচ্ছে কিউব। 4 এর কিউব কত 4 4 এ 16, 16 4 এ 66। হ্যাঁ বন্ধু, আমার 64 এখানে 64 আছে, মানে আমার ফর্মুলা ঠিকঠাক আছে। তাহলে আমাকে 6 এরও কিউব করতে হবে। হ্যাঁ বন্ধু, 6 এর কিউব যদি করা যায়, এখানে আমার অ্যান্সার ভুল দেওয়া আছে। 6 এর কিউব যদি আমি করি 6, এটা যদি করা যায় তাহলে আমার কত হচ্ছে 6 6 36, 36 এর সাথে 6 গুণ করলে 216। এখানে আমার অ্যান্সার ভুল দেওয়া আছে, এখানে হবে রিজনিং দিয়েছি, এটা হচ্ছে একটু আলাদা টাইপ, কোশ্চেনটা একটু ঘোরানো হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা 7 অনুপাত 8 সমানুপাত 49 জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি করতে হবে। তার মানে বন্ধুরা বুঝতে পারছো এটা আমাকে কি করতে হবে,
এটা আমি যদি এখান থেকে প্লাস করি মাইনাস করি কোনোটারই সাথে কোনোটা মিলছে না। তো তোমরা নিজেরা 5 সেকেন্ড সময় নাও, 5 সেকেন্ড সময় নাও এবং নিজেরা একটু করার চেষ্টা করো কি হয়। তারপর তো আছে আমিও চেষ্টা করছি। তো এখানে তোমরা একটু খেয়াল করো বন্ধুরা, যখন কোশ্চেন এরকম ঘুরিয়ে দেয় তোমরাও নিজেরা কিভাবে ঘুরিয়ে চেষ্টা করবে। এখানে দেখো 7 আছে, এখানে দেখো বন্ধুরা 7 স্কোয়ারটা সমানুপাতের ওপাশে আছে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, আমাকে 8 স্কোয়ার বলেছে, 8 স্কোয়ার এখানে বসাতে বলেছে। 8 স্কোয়ার কত বন্ধুরা? ঠিক, একদম সঠিক 64। হ্যাঁ বন্ধু, তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে বি। নেক্সট 5/124/4 জিজ্ঞাসা ছিল আমাকে। সেম এখানে যেভাবে আমি ব্যবহার করব আমাকে সেম এখানেও একইভাবেই ব্যবহার করতে হবে। তো এখানে 5-এর সাথে 124 যোগ বিয়োগ গুণ ভাগ করলে আসছে না, তো কিভাবে আসছে? আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে স্কোয়ার এবং কিউব খুব গুরুত্বপূর্ণ জিনিস রিজনিং এর ক্ষেত্রে। 1 থেকে 30 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই এখানেও সেম জিনিসটাই প্রয়োগ হয়েছে। তো বন্ধুরা 5/124, 5-এর স্কোয়ার অথবা 5-এর কিউব তো আর 124 নয়। তার মানে এমন কিছু করা আছে যেটা সেম ফর্মুলায় এখানেও প্রয়োগ হবে। তো আমি যদি 5-এর কিউব মানে 125 মনে করি, 5-এর কিউব হচ্ছে 125 থেকে আমি যদি 1 বিয়োগ দিই তাহলে আসছে 124। হ্যাঁ বন্ধুরা 124, এখানেও 124 আছে। তার মানে সেকেন্ড প্রসেস 4-এর কিউব কত বন্ধুরা? ঠিক, ভেরি গুড, 66। এখান থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে কত হবে? 63। 9 এবং 10 লাস্ট আমাদের আজকের অঙ্ক। তো এটাই সেমি প্রসেস, কিন্তু কিছু এগিয়ে আছে এবং কিছু পিছিয়ে আছে, ওলট পালট করা আছে, কিন্তু প্রসেস এখনো পর্যন্ত সেমই আছে। স্কোয়ার এবং কিউবের উপরই সব অঙ্কগুলো আছে আজকে। তো চলো আজকে আমি দেখি 6/212/3 জিজ্ঞাসা করছে কি আছে। এখন বলছি এখানের আমার যে প্রসেস আমাকে সেম এ পাশেও সেম প্রসেসই রাখতে হবে। তো তোমরা করো, নিজেরা প্রথম চেষ্টা করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। তো বন্ধুরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি না আসে, আমি এখন বলছি স্কোয়ার এবং কিউবের উপরে আজকে সব রেজনিংগুলো হচ্ছে। তো 6-এর যদি আমি 6-এর কিউব দেখি, 6-এর কিউব হচ্ছে 216, আমার এখানে দেওয়া আছে 212। তাহলে কিভাবে এলো? -4 করলে 212। তো আমি সেম এটাও করি, 3-এর কিউব হচ্ছে 27, 3-এর কিউব হচ্ছে 27। এটার থেকে আমি সেম 4 এখানে যেটা করব সেম ওখানেও ওটাই করব। আমি যদি এটা থেকে 4 বিয়োগ দিই তাহলে হচ্ছে বন্ধুরা 23। আমার অ্যান্সারে আছে 23, বি। এবং আমাদের নেক্সট এবং শেষ প্রশ্ন 3/30/4 আবার সেম জিজ্ঞাসা করেছে, এখানে কি হবে? এটা বন্ধু তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তোমরা যদি পারো তাহলে আমাকে অবশ্যই জানাও, আর যদি না পারো তাহলে আমি অবশ্যই করে দেব। তোমরা অবশ্যই চেষ্টা করো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট দিন তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানে ধন্যবাদ। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। তুমি শিখছো, তোমার কাছের বন্ধু যারা আছে তাদেরও শেখার সুযোগ করে দাও। কেননা আজকাল অনেক বড় বড় কোচিং, অনেক বড় বড় টাকা নিয়ে অনেক কিছু শেখায়। আমরা সেখানে চেষ্টা করছি
তোমাদেরকে যতটা বেস্ট করানো এবং তোমরা আমার সাথে যুক্ত থাকো, আমরা অবশ্যই কথা দিচ্ছি তোমরা বেস্ট একদিন শিখবে। তো তোমরা যুক্ত থাকো এবং তোমার কাছের বন্ধুরা যারা আছো একসঙ্গে তাদেরকে অবশ্যই শেয়ার করো এবং প্রতিদিন আমাদের চ্যানেল ফলো করো। এখানে রিজনিং, ম্যাথ, জিকে এবং এক্সট্রা যেসব বাকি ক্লাসগুলো হয় আমরা এখানে সবই শেখাবো ধীরে ধীরে। তো আজকের মতো এখানে, ধন্যবাদ।